বয়ান শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে গিয়ে এরা আমার নামে ষড়যন্ত্র শুরু করলো যে মাদানী হুজুরকে মোটবাজার মসজিদে রাখা যাবে না। কেন? উনি মসজিদের মিম্বারে বসে আমাদের জাতির পিতার বিরুদ্ধে কথা বলছে। কথা বুঝতে পেরেছেন? আমি এদের বুঝালাম কি, এরা বুঝলো কি? এরা হচ্ছে সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কোরআনে আছে এরা বুবা, এরা বধির, এরা অন্ধ। এরা চোখেও দেখে না, এরা কানেও শোনে না, এদের অন্তরও নাই যে ভালো জিনিসটা উপলব্ধি করবে। কারণ হারাম খুরদের, জালেমদের বিবেক আল্লাহ পাক নষ্ট করে দেয়। এত বুঝাবার পরে বুঝলো না, জোর করে ভাস্কর্য বানাইছে। ওই যে পুরান ঢাকায় যে ভাস্কর্য নিয়ে এত মামলা মোকদ্দমা, আলেমদেরকে দৌড়ানি, মামুনুল হক সাহেব সব মামলা হয়ে গেল। কত অন্যায় তিনি করে ফেলেছিলেন তাদের দৃষ্টিতে। এখন সেই ভাস্কর্য আলেমদের কথা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করলে তোমরা বানালে, অবস্থা কি হলো? ওই ভাস্কর্যের মাথায় বসে বাচ্চারা পেশাব করে দিল। গলার রশি দিয়ে ওই ভাস্কর্য টেনে টেনে নামানো হচ্ছিল। আর আমার সেই কথা মনে পড়তেছিল যে আরে এদেরকে কতভাবে বুঝাইছি, এগুলো বানায়েন না, এগুলোর মধ্যে সম্মান নাই। এরা কথা শুনে নাই, উল্টা আমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এমন কি আমি যে শেষ জুমায় কেন্দ্রীয় মসজিদ থেকে একটা খুতবা দিয়ে বিদায় হব, এই সুযোগে জালেমরা আমার দেয় নাই। ওরা একেবারে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে, আমাকে মসজিদ ঢুকলে অ্যারেস্ট করবে। একটু বোঝার চেষ্টা করেন, আমি আমার মসজিদের মিহরাব থেকে, মিম্বার থেকে 8টি বছর জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আমাকে বিদায় নেওয়ার সুযোগটা পর্যন্ত ওরা দেয় নাই। শুধু আমাকে নয়, এমন হাজারো আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে। 16 বছর ফেরাউন রাজত্ব করেছে। একটা ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে। আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে, আমার অসংখ্য আলেমদেরকে তুই বক্তৃতা করতে সুযোগ দেস নাই, আর তুই বিদায় নিয়ে যাবি, তুই জুতার মালা পরে যাবে এখান থেকে। মুসল্লি ভাইরা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এভাবেই জালেমদের পতন হয়েছে, স্বৈরাচারীর পতন হয়েছে। এটা আলেমদের কলিজার বদদুয়া। আলেমদেরকে গরুর রশি দিয়া বেঁধে, আমাকে গরুর রশি দিয়া বেঁধে কোর্টে হাজির করেছে, আমার নামে মামলা দিয়েছে। আমার পকেটে নাকি 16টা ককটেল পাওয়া গেছে। এইরকম কথা একটা আলেমের নামে তারা বলেছে, আমাদের চোখ থেকে দর দর করে পানি পড়েছে। আমরা কেঁদে কেঁদে শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ফয়সালের মালিক তুমি চূড়ান্ত ফয়সালাকারী। আল্লাহ মামুনুল হককে দেখেছি, হাতের মধ্যে হাত করা, বাম হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, বুলেট প্রুফ জ্যাকেট পরা, মাথার মধ্যে হেলমেট পরা, মনে হচ্ছে কত বড় গুন্ডা তারা নিয়ে যাচ্ছে। এই সমস্ত আলেমদেরকে যখন আদালতে হাজির করা হতো, অসংখ্য লোকেরা চোখের পানি ফেলতো, আলেমদের সালাম দিত, মুসাফা করত, দোয়া নেওয়ার চেষ্টা করত। আর সময়ের ব্যবধানে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওদেরকেও আদালতে উঠানো হচ্ছে। মানুষ সালাম না দিয়া জুতা মারছে, মানুষ ডিম নিক্ষেপ করছে। জালেমরা শুনে রেখো, আলেমদের সাথে গুদাগুদি করতে এসো না। আলেমরা মাথার তাজ, নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করলে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে, তাদের বেইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ওলামাদের দায়িত্ব হচ্ছে এই মিম্বারের আমানতকে রক্ষা করা, নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন সুন্নাহর কথা বলা। আমরা কেন মূর্তির বিরুদ্ধাচরণ করেছি একটু আপনাদেরকে শোনাই। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমরা নাকি তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে করেছিলাম। আসলে তা নয়। আলেমদের দায়িত্ব রাজনৈতিক স্বার্থ হাসিল করা নয়। আলেমদের দায়িত্ব হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্ট মানুষের মধ্যে ঢুকায় দেওয়া, যাতে করে মানুষ ধর্মকে মানতে পারে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি ভেঙেছিলেন, তিনি মূর্তি বানান নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মন্দিরের ভেতরে মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে ইব্রাহিম, যাতে করে লোকেরা এই মূর্তির শরণাপন্ন হতে পারে।
এসে জিজ্ঞেস করতে পারে মূর্তি তোমাদের এই অবস্থা কে করলো? তারা মূর্তির সামনে এসেছে, তারা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই মূর্তিগুলা কে ভাঙলো, আমাদের দেবদেবীর সাথে এই আচরণ কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে জালেম। তদন্ত কমিটি গঠন করা হলো, কে এই কাজ করতে পারে? তারা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একটা যুবকের সন্ধান পেয়েছি, নাম তার ইব্রাহিম। এই যুবককে আমরা সব সময় দেখেছি এই সমস্ত দেবদেবীর সমালোচনা করতে, আমরা নিশ্চিত এই অন্যায় সেই করেছে। নমরুদ বলল তাই নাকি? বলে হ্যাঁ। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তাহলে তাকে মানুষের সামনে হাজির করো, কেন আমাদের দেবতার সাথে সে খারাপ আচরণ করেছে জবাব দেওয়া হবে, বিচার করা হবে, তাকে লাঞ্ছিত অপমানিত করা হবে। বিচারের মঞ্চ কায়েম করা হলো, অসংখ্য মানুষ সামনে দাঁড়ায় গেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ যদি কারো সম্মান দিতে চান মানুষ কি বেইজ্জত করতে পারে? আরো জোরে বলুন পারে। মানুষ বেইজ্জত করতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ তাকাই দেখেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ একজন বলিষ্ঠ কণ্ঠের আলেম, তাকে চরিত্রহীন বানাবার জন্য কত নাটক তারা সাজিয়েছে। নিজের বউ দিয়া স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করিয়েছে। তারা বলতো তাদের কি জনপ্রিয়তা, আর আলেমদের কোনো সম্মান নাই। আজকে মামুনুল হক সাহেব গতকালকে দেখেছি সিলেটে জনসমাবেশ করতে গেছে, একদিনে 4-5টা প্রোগ্রাম করেছে। আল্লাহু আকবার, কি আজীব দৃশ্য, কি সকাল, কি দুপুর, কি বিকাল, কি সন্ধ্যা, কি রাত। 5-7টা মাহফিলে, 5-7টা প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, চোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। এর দ্বারা কি প্রমাণিত হয়েছে? তোমরা তো চেয়েছিলে 3-3টা বছর তাকে কারারুদ্ধ করে রেখে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা, তার বিরুদ্ধে হত্যার মামলা, কত কিছু তোমরা করলে। এদেশের মানুষকে তোমরা বুঝাইতে পারো না যে তিনি আসলে ধর্ষক। এদেশের মানুষ বুঝে গেছে তোমরাই চরিত্রহীন লম্পট। তোমাদের মিডিয়ার বক্তব্য এদেশের মানুষ খায় না, এদেশের মানুষ গিলে না। তোমরা ওই 71 টেলিভিশনের মাধ্যমে, তোমরা যেই সমস্ত টেলিভিশনের মাধ্যমে প্রচার করতে এই সমস্ত হিংসা বিদ্বেষ, ওই সমস্ত টেলিভিশনের মধ্যে এই দেশের মানুষ এখন জুতা নিক্ষেপ করে। কথা বলতে হবে ঠিক কিনা? যেই নষ্টা ভ্রষ্টা মহিলাদেরকে দিয়ে চিবিয়ে চিবিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বের করতে, আজকে তারা লাঞ্ছনা গঞ্জনার গ্লানি টেনে আদালতে হাজিরা দিচ্ছে, আর চতুর্দিক থেকে পাবলিক যেদিকে পারছে লাথি মারছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইজ্জত দেওয়ার মালিককে। এটা কি টাকা পয়সা দিয়ে জোর করে হয়? ক্ষমতা দিয়ে হয়? ক্ষমতা দিয়ে ইজ্জত নেওয়া যায় না, এটা আমল দিয়ে তৈরি করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ওরা চেষ্টা করলো, প্ল্যান করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার করবে, সবার সামনে তার অপমান করবে, লাঞ্ছিত করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করলো, এসে বলল, ইব্রাহিম আমরা শুনেছি তুমি এই কাজ করেছো, আনতা ফাআলতা হাযা বিহা আলিহাতিনা, তুমি কি আমাদের দেবতার সাথে আচরণ করেছো? তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কে বললো আমি এই কাজ করেছি? এদের মধ্যে যে বড়, আমার তো মনে হয় এই বড় মিয়া এই কামটা করছে। কারণ এই দেখেন সমস্ত মূর্তিগুলো ভাঙ্গার পরে বড় মিয়া মাঝখানে মূর্তি কান্দে নিয়ে দাঁড়ায় রয়েছে, কুরাল কান্দে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে? ওই মাঝখানে বড় মিয়া একটা থাকে না, এই বড়টাকে না ভেঙে ছোট ছোট সবগুলোরে ভাঙছে, ভেঙে কুরালটা বড়টার কান্দের মধ্যে ঝুলাই রাখছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা আপনারা তো কমন জিনিস জানেন যে হাতিয়ার দিয়ে এগুলো ধ্বংস কার্যক্রম চালানো হয়েছে, ওই হাতিয়ার যার কাছে পাওয়া যাবে সেই তো আসামি, ঠিক কিনা বলেন? এই আমাদের দেশে হত্যা মামলা হয়, যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে দেখবেন যে ওটাকে একেবারে পরীক্ষা করা হয়, এখানে কার হাতের ছাপ আছে। এই জন্য প্রশাসনের লোকেরা যখন পিস্তল টিস্তল ধরে দেখবেন হাত দিয়ে ধরে না, কাপড় দিয়ে ধরে, যাতে করে হাতের ছাপটা নষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমাকে দোষী করছো, অথচ কুরাল কান্দে নিয়ে অপরাধী দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলে। কুরাল কান্দে নিয়ে অপরাধী দাঁড়িয়ে আছে, আর তোমরা
আমাকে ভৎসনা করছো? আমার তো মনে হয় এই বড় মেয়ে কাজটা করেছে। আমার কথা বিশ্বাস না হয় ফাসআলুহু মিন কানু ইয়ানতিকুন, আমার কথা বিশ্বাস না হলে এদেরকে জিজ্ঞেস করো না কামড়া করছে কে। সুবহানাল্লাহ বলেন। হতবাক হয়ে গেল তারা, মনে মনে ভাবলো ইব্রাহিমকে অপমান করার জন্য দাঁড় করিয়েছি, এমন প্রশ্ন সে আমাদেরকে ছুড়ে দিয়েছে, আমরাই তো এখন অপমানিত। সে বলেছে সম্ভব হলে এদের জিজ্ঞেস করো কে ভাঙছে। এরা কি জবাব দিতে পারে? কথা বলতে পারে? এখন এই সিচুয়েশনের সম্মুখীন হওয়ার পরে নমনীয় সুরে বলল, বাবা তুমি তো জানো এরা কথা বলতে পারে না, তুমি তো খুব ভালো করে জানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। এইরকম বুবা বুদি দেবতার পূজা করো যে কথাও শুনতে পারে না, বুঝতেও পারে না, কথা বলতেও পারে না। তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলা এই সমস্ত দেবদেবীর পূজা করো, ধ্বংস তোমাদের জন্য। আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিলেন। ওরা যখন যুক্তিতে বাস্তবতায় হেরে গেল, তখন তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এর সাথে যুক্তিতে তর্কে সততায় পারা যাবে না, এর সাথে জিততে হলে পেশি শক্তি খাটাতে হবে। এদেশের জালেমরা আলেমদের সাথে কথাই পারে নাই, বাস্তবতাই পারে নাই, মিথ্যা মামলা দিয়েছে। সত্য মামলা তো আলেমদের নামে দেওয়া যায় না। এই জন্য কারো নামে গাড়ি পুরানোর মামলা, কারো নামে হত্যা মামলা, কারো নামে পকেট মাইর দেওয়ার মামলা। মামুনুল হক সাহেবকে মানি ব্যাগ চুরির মামলা দিয়েছে। দেখছেন, আপনারা হাসলেন, আপনারা হাসলেন, আর এগুলা বাস্তবতা। মানি ব্যাগ চুরি করেছে সেই মসজিদের মুসল্লি কাছ থেকে, এই মামলা দিয়ে মামুন সাহেবকে অ্যারেস্ট করেছে। এরপর আর অনেক মামলা দিয়েছে, দর্শনের মামলা পরে দিয়েছে। আমাকে দিয়েছে কি মামলা? আমি মানিকগঞ্জে মাহফিলে গেছি, আমি কুনাবাড়িতে গাড়ি পুরাইছি, আমার এই দৃশ্য আবার কিছু লোকেরা দেখছে, ওরা চোখ দিয়ে দেখছে আমি গাড়িতে আগুন লাগাইছি। দিল মামলা, আমার নামে এক মামলা। আরেক মামলা দিল, মাহফিল থেকে স্টেজ থেকে ধরে নিয়ে গেছে। আমি জানিও না কেন আমাকে ধরে নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম কেন, বলে উপরের নির্দেশ, উপরের নির্দেশ, এই জন্য ধরে নিয়ে আসছে। যাই হোক, গুমটুম করে নাই। পরের দিন আদালতে উঠানো হলো। জিজ্ঞেস করলাম কি অপরাধে উঠানো হয়েছে। পরে শুনলাম যে আপনারা নাকি কোথায় বিরাট একটা মিটিং করতেছিলেন সরকারের বিরুদ্ধে, ওই মিটিং থেকে আপনাদেরকে হাতে নাতে ধরছে, আর আপনার পকেটে 16টা ককটেল পাইছে। আবার ওই ককটেল আদালতে রিকভারিও দেখাইছে। 165 জন আসামির মধ্যে আমার দিছে 1 নাম্বার আসামি। আমি হইলাম গাজীপুরের 1 নাম্বার আসামি, আমরা হচ্ছে বোমা বানাই। এগুলা করে করে ওরা দেখেছে কোন আলেমের কণ্ঠ শুনলে হাজার মানুষ জমা হয়, কোন আলেমের কণ্ঠের মধ্যে ইসলামের রেভলিউশন হতে পারে, বিপ্লব হতে পারে। এই কণ্ঠগুলা ভারতের দাদা বাবুদের খুশি করার জন্য ওরা তালিকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন ইজ্জত দেওয়ার মালিক কে। জুড়ে বলেন তো, আরো চিৎকার দিয়ে বলুন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম কি বাস্তবতায় যুক্তিতে তর্কে যখন তারা হেরে গেল, হত্যার ষড়যন্ত্র করলো, তারা বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা যদি তোমাদের দেবদেবীর সহযোগিতা করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়াইয়া হত্যা করো। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে তোমরা হত্যা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে আগুন দিয়ে পোড়াবার জন্য বিরাট আয়োজন করা হলো। সে লম্বা ইতিহাস, এই ইতিহাস আপনারা সকলে জানেন। ওই ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, আমরা হচ্ছি তার সন্তান। আমরা কি মূর্তি গড়তে পারি? আরো জোরে বলেন। মক্কা বিজয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈনিক নিয়ে মসজিদে হারামে প্রবেশ করলেন। ঢুকে দেখলেন যে আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস করে যে ঘর বাইতুল্লাহ তৈরি হয়েছিল, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, সেই প্রথম ঘর কাবা বাইতুল্লাহর মধ্যে তারা 360 খানা মূর্তি বানায় ঢুকায় রাখছে। এই মূর্তিগুলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা লাঠি দিয়ে গুতা মেরে মেরে ভাঙতেছিলেন আর বলছিলেন কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মক্কা বিজয়ের পরে পুরা মসজিদে হারাম সহ পুরা জাজিরাতুল আরবের মধ্যে যেমন একটা মূর্তিও খুঁজে পাওয়া যায় নাই, দ্বিতীয় স্বাধীনতার পরে আল্লাহ রাব্বুল আমিন কেমন যেন আমাদের মক্কা বিজয়ের একটা ফ্লেভার দিয়েছেন। আমরা চেয়েছিলাম মূর্তি ভাঙতে, এদেশের সাধারণ মুসল্লি আর ছাত্ররা
আমাদের কি সুযোগই দেয় না। আমরা মনে মনে চিন্তা করেছিলাম কোনো একদিন খেলাফত প্রতিষ্ঠা হলে একটা মূর্তিও রাখবো না, ভাস্কর্যের নামে সমস্ত শিরকের আড্ডাখানা বন্ধ করে দেবো, ভেঙে তছনছ করে দেবো। বাচ্চাদের দিকে তাকাই দেখি ওদের মধ্যে এমনই ইমানি রেভলিউশন ঢুকেছে, ইমানি চেতনায় এমন ঢুকছে 24 ঘন্টা যাবার সুযোগ নাই। দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টার মধ্যে সব ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার। এদেশের তাওহীদি মুসলমানদের পেছনে আলেমদের রক্ত ঘাম শ্রম বছরের পর বছর তাদেরকে ওয়াজ নসিহত শুনিয়ে আল্লাহর রহমতে তাদের আত্মাকে এমনভাবে প্রস্তুত করতে সক্ষম হয়েছিলেন, মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা চাই ওই রকম জুলুম আর ওই রকম স্বৈরাচারী আচরণ এই বাংলার মাটিতে আর না ঘটুক। এমনকি মসজিদ কমিটির দায়িত্বশীল যারা থাকবেন, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, তারা আলেমদেরকে সহযোগিতা করবে। হুজুর আপনি কোরআন সুন্নাহর কথা বলেন। আমরা অনেক রাজনৈতিক দর্শন দেখেছি। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আপনাদের কাছ থেকে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, আপনাদের কাছ থেকে আমি আশ্বস্ত হতে চাই একটা কথা নিয়ে। সেটা হচ্ছে এদেশে অনেক তন্ত্রমন্ত্র গেছে, অনেক দল ক্ষমতায় আসছে গেছে, ঠিক না ভাই? দুর্নীতি আগেও ছিল, এখনো না শেষ হয়ে গেছে? কথা বলেন আছে না নাই? কিন্তু দুর্নীতি চিরতরে শেষ করার দরকার আছে না নাই? খুন, হত্যা, ধর্ষণ চিরতরে বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এটা তখন সম্ভব হবে যখন কোরআনকে সংবিধান বানানো হবে। ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে কিংবা বেনামাজি, ফাসেক, ফুজ্জার, পাপিষ্ঠ, দুরাচার এই সমস্ত খুনি ডাকাতদের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে এ রাষ্ট্র নিরাপদ হবে না। রাষ্ট্রের নিরাপত্তা 100% এটা তৈরি করতে হলে তাহলে কোরআনী শাসন ব্যবস্থা কায়েমের বিকল্প কোনো রাস্তা নাই। 90 থেকে 92% মুসলমানের এই দেশে কোরআন সংবিধান হবে, কোরআন দিয়েই দেশের আদালত চলবে, কোরআন দিয়েই বিচার ফয়সালা কার্যকর হবে, এমন আশা আমরা ব্যক্ত করতে পারি না? আগামী নেতৃত্ব সৎ এবং যোগ্য ব্যক্তির নেতৃত্বে দিতে হবে। কোনো অসৎ, কোনো বেনামাজি, কোনো দুশ্চরিত্র লম্পট ব্যক্তি আমরা বিগত জীবনে দেখেছি। আমি গাজীপুরে এমন অনেক লোক দেখেছি, গাজীপুর কোনাবাড়িতে এমন লোক দেখেছি, আলেম বিদ্বেষী। যেদিন তার দুশ্চরিত্র লম্পট এবং তার কুকীর্তির ভিডিও ফাঁস হয়েছে, 1 সপ্তাহ পরে তাকে বিরাট দলীয় পদ দেওয়া হয়েছে। আমি সংবাদ সম্মেলন করে নাম ধরে বলতে পারবো, নাম বললাম না মিম্বারের আমানতের জন্য। এমন ব্যক্তি নারীদের সাথে অপকর্মের ভিডিও ভাইরাল হওয়ার 1 সপ্তাহ পরে তাকে সভাপতির পদ দেওয়া হয়েছে, তাকে সেক্রেটারি পদ দেওয়া হয়েছে নারীদের সাথে কুকীর্তি ফাঁস হওয়ার পরে। সুতরাং তারা প্রমাণ করেছে ওই দলটা ছিল লুচ্চা বদমাশদের দল। কোনো দুশ্চরিত্র লোক নেতৃত্বে আসতে পারবে না। আমি কথা পরিষ্কার জানিয়ে দিলাম। আর বাংলাদেশে যে গণহত্যা তারা চালিয়েছে, হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার তাদের দলীয় কার্যক্রম করতে দেওয়া হবে না। এ কথার সাথে আপনারা একমত আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। ওরা আশুলিয়াতে ছাত্রদেরকে খুন করে ঠান্ডা মাথায় পুলিশ ভ্যানে উঠিয়ে লাশকে মানুষের স্থিতি থেকে মুছে ফেলার জন্য আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরা মানুষ? আপনারা কি বলেন এরা মানুষ? মানুষ এত ক্ষমতা লোভী হতে পারে? ফেরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, কিন্তু শুনি নাই ফেরাউন নমরুদ এমন পৈশাচিক আচরণ করেছে যে আচরণ খুনি হাসিনা করেছে।